ইয়াদখুলু মিন উম্মতি 70,000 লোক আছে যাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনো হিসাব নেবে না। হিসাব ছাড়া ওই 70,000 মানুষদেরকে জান্নাতে দান করবে। মানুষেরা যখন আল্লাহর সামনে যাবে, দাঁড়াবে, আল্লাহ পাক দেখবেন, দেখার পরে ওদেরকে নির্বাচিত করবেন। এরা এমন বান্দা, এমন বান্দি, এদেরকে আমি আল্লাহ হিসাব চাইব না, হিসাব দরকার হবে না। ওদেরকে আপনার আমার আল্লাহ পাক বলবেন, যাও যাও যাও, তুমি আমার জান্নাতের মধ্যে হিসাব ছাড়াই চলে যাও। সুবহানাল্লাহ। সেটা কারা? লা ইয়াসতুরু লা ইয়াস্তারিকুনা ওয়ালা ইয়াতাতায়্যারুনা আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এরা কারা? এরা হচ্ছে লা ইয়াস্তারিকুনা, তার মানে হচ্ছে যারা আল্লাহ ব্যতীত কোনো গণকের কথায় বিশ্বাসী হয় না। কোনো গণকের কথায় বিশ্বাসী হয় না, ওরা আল্লাহর প্রতি ভরসা করে। ওই যে আমরা হাত দেখাই না, হাতে তাল দেখে বলে কি, তোমার 2টা বিয়ে হবে, তোমার সামনে বিপদ আছে, তোমার এই আছে সেই আছে। আমি আপনি কিন্তু এই কাজে ভালো অগ্রগতি আছে। আরে অমুক শুনতে পারে, আমি শুনতে পারি না, অমুক জানতে পারলো, আমি জানতে পারলাম না, মানে আমিও জানবো। এটা আমাদের সমাজে অহরহ আছে। এটা কিন্তু বড় ত্যাগের বিষয়। কারণ আপনার বাড়ি থেকে কিছু হারিয়ে গেছে, এটা আপনি গণগত থেকে জানলেন না, শুনলেন না। এটা যে কত ধৈর্যের পরিচয়। যার হারিয়েছে, ধৈর্য ধারণ করেছে, সে বোঝে। আমি বুঝি না, কারণ আমি ধৈর্য ধরি নাই, তো এই জন্য আমি বুঝি না। ওরা একমাত্র আল্লাহর প্রতি ভরসা করে। 2 নাম্বার, শহীদ ব্যক্তি, যারা আল্লাহর পথে শহীদ হয়েছে, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে 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 জীবনকে বিলিয়ে দিয়েছে, এমন মানুষকে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ পাক বিনা হিসেবে জান্নাত দেয়। সূরাতুল আল ইমরান 4 নম্বর পারা 11 পৃষ্ঠার ভেতরে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরান আয়াত 169। আল্লাহ এখানে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা, তোমরা এটা মনে করো না যে কুতিলু, যারা মরে গেছে, কি করতে, যুদ্ধ করতে গিয়ে মরেছে, মৃত্যুবরণ করেছে, আমওয়াতান, তোমরা ওদেরকে মৃত্যু বলো না। কোথায় মরছে? ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যুদ্ধ করতে গিয়ে মরে গেছে। বাল আহইয়াউন, বরং ওরা জীবিত আছে। ওয়া ইরযাকুন, আল্লাহর নিকট থেকে রিজিক প্রাপ্ত। অর্থাৎ যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায়, মৃত্যুবরণ করে, একটা ভালো কাজকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে, যুদ্ধ করে যে মানুষটা মারা যায়, ওই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6টা গুণে গুণান্বিত করেন। কয়টা? যে মানুষ আল্লাহর পথে যুদ্ধ করে মারা যায়, ওকে আল্লাহ 6টা গুণে গুণান্বিত করেন। হাদিস।